এমনকি ঈসা নবীও মার সহ্য করতে না পেরে হ্যাঁ, আল্লাহকে বলল যে আল্লাহ তুমি আমাকে আপনার কাছে ওপরে উঠিয়ে এলেন, আমি যেটুকু আমার হায়ে থাকবে উম্মাতে মোহাম্মদী করে আমাকে পাঠাবেন। তারপরে নাবি পাক এলো আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ। সেও সত্য কথা বলছিল, সত্য কথার বাণীতে তার তো কত যুদ্ধ হয়েছে আপনারা শুনতে পাচ্ছেন। তারপরে তাকে এলাকা ছেড়ে দিয়ে মদিনায় গিয়ে বসবাস করতে হলো। তারপরে নাবিগণের তো যুগ গেল, ইমাম হাম্বাল রহমাউল্লাহ এমন ওর জাতিরা এমনভাবে ওকে সত্য কথা বলার জন্য পায়ে দড়ি বেঁধে টেনেছে। আর আপনি আমাদের গ্রামের এমামতি করছেন আর সত্য কথা বলছেন, আর আপনাকে সম্মানে খেতে দিচ্ছে, সম্মানে ভালো মন্দ খেতে দিচ্ছে না। আপনি সত্য কথা বলেন না। সত্য কথা যদি বলেন, আপনার যদি বিবেক থাকে, আপনি মেম্বারে দাঁড়িয়ে বলুন যে যে সুদ খাবে তার আমি বেতন নেব না, তার বাড়ি খাবো না, তার কোনো দুয়া খাইতে যাব না। যে ঘুষ খাবে, যে জুয়া খেলবে, যে দারু খাবে, তার বাড়ি যাব না। যে অত্যাচারী, তার বাড়ি আমি যাব না। যার মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে ডেক বাজবে, বক্স বাজবে, তার মেয়ের বিয়ে পড়াতে যাব না। করেন, কত সম্মান পান। আর আমি বলেছি তো আমাকে কমেন্ট করা হচ্ছে যে সত্য সবাই বলে, কেউ না কেউ সত্য বলছে না, কোনো ইমামই সত্য বলে না। আচ্ছা, আর একটা কথা বলেন, আপনি গিয়ে ইমামকে জিজ্ঞেস করবেন তো আপনি পেয়ে যাবেন যে আপনি যে মাসে বেতন নিচ্ছেন সেটা কোথায় লেখা আছে, কোন হাদিসে, কোন কোরআনে লেখা আছে যে আমাকে মাসে মাসে বেতন নিতে হবে। ইমাম মানে জানেন? ইমাম মানে হচ্ছে ইসলামের নেতা। কিন্তু ওরা কি ইমাম বলা যাবে না? ওদের পিছনে নামাজ হবে না? ওরা হচ্ছে কর্মচারী, ওরা ইসলামের নেতা না। ওরা ওই সমাজের, ওই মসজিদের বেতনধারী কর্মচারী। আসসালামু আলাইকুম।